তো বন্ধু কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু, আমার এই কানের নিচে একটা কালো কাটা দাগ আছে। তো আমাকে প্রায় লোকে জিজ্ঞেস করে যে তোমার ওই কালো কাটা দাগটা কিসের। তো বন্ধু, আমি আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা শুনুন ওই কানের নিচে কালো কাটা দাগটা কিসের। তো বন্ধু, আমি একদিন আমার দাদুর কাছে রাত্রেবেলায় শুয়েছিলাম। তো সেই রাত্রে একটা আমি স্বপ্ন দেখি। কী স্বপ্ন ছিল সেটা? না, আমি কলেজে পড়াশোনা করি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সব বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তো আমি খুব বোকা ছিলাম, মানে আমি লেলা ছিলাম, মুখ দিয়ে লাল পড়ে আর নাক দিয়ে পোঁটা পড়ে। তো আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তো এই বিষয় নিয়ে আমার খুব চিন্তা। শেষে আমি একটা সাধু বাবার কাছে গিয়ে বললাম, সাধু বাবা, আমাকে একটা তাবিজ দিন। না কেন? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এই জন্য আমি আপনার কাছে তাবিজ নিতে এসেছি। তখন সাধু বাবা বলল, বাছা, আমার কাছে তোমার কোনো তাবিজ নেই, এই রোগের কোনো সমাধান আমার কাছে নেই। তখন আমি বললাম যে বাবা, তাহলে আমি কি করব? বলছে তুমি সরাসরি শিব আর দুর্গার আরাধনা করো, জপ করো, তপস্যা করো, শিব দুর্গাই পারবে তোমার ওই সমস্যার সমাধান করতে। তখন আমি শুরু করে দিলাম সর্বপ্রথম দেবী দুর্গার আরাধনা করতে। তো আমি কেমনভাবে আরাধনা করলাম, সকাল ভোরবেলা চান টান করে আমি শুরু করে দিলাম দেবী দুর্গার আরাধনা। ইয়া দেবী সর্বভূতে মঙ্গলা দেবী, ওম দেবী সর্বভূতে মঙ্গলা দেবী দুর্গা দেবী নমস্তুতে। পটাভম করে দেবী দুর্গা প্রকট হয়ে গেল রে বাপ। আর আমি তখন ভয়ে ভয়ে বলছি, ভয়ে ভয়ে তাকাচ্ছি দুর্গার দিকে। তখন দেবী দুর্গা বলছে, বলো বৎস, তোমার কি চাই? তখন আমি বললাম, মা, সবার গার্লফ্রেন্ড আছে, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি এমন এক ব্যবস্থা করে দিন যাতে আমার গার্লফ্রেন্ড জুটে যায়। তখন মা রেগে পড়ে বলছে, ফাজিল ছেলে, ইয়ার কি করা হচ্ছে আমার সাথে? আমার কাছে এই সমস্যার সমাধান নেই, তুমি শিবের আরাধনা করো। তখন মাকে বললাম, মা, আমি তো বাবাকে ভয় পাই, ওর জোঁটাগুলো দেখে আমার খুব ভয় লাগে, আমি ওর আরাধনা করতে পারবো না। তখন বলছে, তুমি তাহলে গার্লফ্রেন্ডও পাবে না। শেষে মেশে আমি শুরু করে দিলাম শিবের আরাধনা। ओम ध्यानितांग मायसंग रजतगिरी निभंग चारुचंद्रा बतांग संग रत्नाकुलोज बोलंग पोरसुमिग बरा भीति हसंग प्रसन्नंग समस्तातिस्ततम गौण्य व्याघ्रकृति संग विश्वदांग विश्वब्रजा निखिल भयहरंग पंचबतंग त्रिनेतम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। पकड़ भम करे आविष्कार हয়ে গেল রে ভাব শিব। আর আমি ভয়ে পটাম করে পিছন দিকে পড়ে গেলাম। তখন শিব বলছে, ভয় নেই বৎস, ভয় নেই, বলো তোমার কি চাই? বললাম, বাবা, আমাকে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিন, এমন একটা লাইসেন্স দিন যাতে আমি গার্লফ্রেন্ড জোগাড় করতে পারি। তখন শিবের চুল গেলা খাড়া হয়ে গেল রে ভাই। আর একদম রাগে আমার দিকে গট গটাই করে বলছে, ফাজিল ছেলে, আমার সাথে তোমার ইয়ার্কি করা হচ্ছে? ভাই আমাকে এরকম চুলের মুঠিটো ধরে কৈলাস থেকে ভাই এরকম ঘুরাই দিলে কুকুরের মতন ছুঁড়ে ফেলে। আর সেই উপর থেকে আমি এইভাবে কেঁপে পড়ছি রে ভাই। পড়তে এক সময় আমি বট গাছের শিকড় ধরে ঝুলছি। এক সময় কানের নিচে পটাত করে কি একটি শব্দ হলো। তখন আমার ঘুমটো ভেঙে গেল। দেখি আমার দাদু আমার চুলের মুঠিটা ধরে পুরা পিটাইছে রে ভাই। তখন আমি দাদু ভাইকে বললাম যে, দাদু ভাই, আমাকে মারছেন কেন? তখন আমার দাদু ভাই বলছে, শালা সারা রাত ধরে আঙ্গুল দিয়ে এদিক ওদিক খোঁচাখুচি করছিস, আর এখন আমার ধুতিটা ধরে পড়ে ধুতিটা খুলে এটা ওটা ধরে ঝুলছিস।
কি বলবো রে ভাই, আর আমাকে সকালেই বাসি মুখে রে ভাই একদম ধুনে দিল তুলা ধুনা করে ধুনে দিল। আর 3 দিন কানের নিচে আমার ব্যথা ছিল রে ভাই, তো সেইখানে আমার ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। আর তখন থেকে সেই কালো দাগটা আমার আজও আছে রে ভাই, আজও আছে। বন্ধু, ভালো লাগলে লাইকটুকু করে দিবে।